নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ 24 পরগনা। তো আজকে আমি আরেকটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আলোচনা করার জন্য। বর্তমান দিনে বহুল ব্যবহৃত একটি মাদার টিংচার আপনারা বলতে পারেন। যদি এই মাদার টিংচারটা সম্বন্ধে আপনারা জেনে যান, যারা হোমিওপ্যাথিতে অতটা জ্ঞান অর্জন করতে পারেনি তারাও এই মাদার টিংচারটি দিয়ে অনেক অনেক পেশেন্টকে তারা ঠিক করতে পারবে। আর বর্তমান দিনে এই পেশেন্ট কিন্তু বর্তমান দিনে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, অর্থাৎ হার্টের রুগী বর্তমান দিনে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। আর হার্টের ট্রিটমেন্ট করতে গেলে আপনার অনেক অনেক ওষুধ আছে, অনেক অনেক সিমটম আছে, কিন্তু এই মেডিসিনটা আপনারা কেন বলছি খুব বিউটিফুল মেডিসিন, কেন জানেন? এই মেডিসিনটা সমস্ত মেডিসিনের যত হার্ট রিলেটেড মেডিসিন আছে তাদের কিছু 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 সিমটম এই মেডিসিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওই জন্য এই মেডিসিনটি দিলে অন্যান্য মেডিসিনের যে কাজ এই মেডিসিনটি করে দিতে পারে। তার জন্য আমি এই মেডিসিনটি সম্বন্ধে আপনার কাছে আলোচনা করতে চলে এসেছি, যার নাম হচ্ছে লাইকোপাস ভার্জিনিকা মাদার টিংচার বা লাইকোপাস ভার্জিনিকাস মাদার টিংচার। তো এটিকে নিয়ে আলোচনা করব। এটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন, ল্যামিয়ানেসি ফ্যামিলির অন্তর্গত। এটাকে বাগল উইডও বলা হয়, অর্থাৎ এটা আমেরিকা এবং ইংল্যান্ড এখানে প্রচুর পরিমাণে এই গাছটি পাওয়া যায়। আর এটাকে বাগল উইড সেখানকার লোকজন বলে থাকে। আর এই গাছের যখন নতুন নতুন কুঁড়ি আসে বা ফুল আসে, আর এই ফুল যখন সবে সবে পুষ্পটিত হয় এবং তাজা, আর গাছটি যখন ছলমলে তাজা ইয়ং গাছ থাকে, সবুজ পাতায় পরিপূর্ণ থাকে, তখন এই গাছের পাতা টিংচার, ফুল থেকে টিংচার তৈরি করা হয় লাইকোপাস ভার্জিনিকা। এখান থেকেই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয়। আর আপনারা অবশ্যই জানবেন আয়ুর্বেদিকে তো বহুকাল আগে থেকে এই মেডিসিনটি হার্ট রিলেটেড, ব্যথা যন্ত্রণা রিলেটেড মেডিসিন হিসেবে তারা ইউজ করছে। যাই হোক, আমি আয়ুর্বেদিক কথাটা এখন আসছি না, আমি হোমিওপ্যাথিক্যাল এর ইউজেস আপনাদের কাছে আলোচনা করব। তো দেখুন, হোমিওপ্যাথি যে সাবজেক্টটা না বন্ধুরা, এটা খুবই কঠিন একটা সাবজেক্ট, কঠিন অগুর গভীর সমুদ্র। এই সমুদ্র থেকে আপনারা কি জানবেন? হোমিওপ্যাথিতে জানার শেষ নেই, প্রচুর মেডিসিন, আপনি কটা মেডিসিন জানবেন? আবার এমন এমন কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটা একটা মেডিসিন সম্বন্ধেই আপনি ভালোভাবে ফুল জানতে পারবেন না। যেমন আর্সেনিক অ্যালবাম 7,000 সিমটম, আপনি কোনটা মনে করে রাখবেন? তো শর্টে যতগুলো মনে করে রাখা যায়। তো এই রকম বলছি। আর এই হোমিওপ্যাথিটা কিন্তু বুদ্ধিমান লোকেদের জন্য, আমি আগেও আপনাদের কাছে বলে দিয়েছি, এখনও বলছি, এই হোমিওপ্যাথিক ডাক্তারি যারা করে এদেরকে কিন্তু বুদ্ধিমান হতে হয়। আর ইন্টেলিজেন্ট ব্যক্তি ছাড়া হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট তারা করতে পারবে না। আর যদিও ইন্টেলিজেন্ট ব্যক্তি না হয় তাহলে কিন্তু মধ্যখানে তারা হোমিওপ্যাথি ছেড়ে দিতে বাধ্য হবে। তাদের ওই দেখবেন পেটেন্ট মেডিসিন চালাতে হবে, হোমিওপ্যাথিক সঠিকভাবে তারা ট্রিটমেন্ট করতে পারবে না। তো যাই হোক, আমি সে কথাতে যাচ্ছি না। এখন এই লাইকোপাস ভার্জিনিকা এই মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করব। তো দেখুন, আমি যত যত ভিডিও আপনাদের কাছে আনি না, কিছু ইউনিক রাখতে চাই। অর্থাৎ একটা মেডিসিন যে মাদার টিংচারটি সম্বন্ধে বলছি, সেই মাদার টিংচারের অন্য ভিডিওতে যে কিছু বলেছে, যা কিছু বলেছে তার থেকে কিছু ইউনিক সিমটম, কিছু ইউনিক পয়েন্ট বা ইউনিক রোগ লক্ষণগুলো আমি আমার এই ভিডিওতে আলোচনা করি। তো বন্ধুরা, তেমনই আর সেই রকমভাবে চিন্তাভাবনা করে আমি এই লাইকোপাস ভার্জিনিকা সম্বন্ধে আমি আপনাদের কাছে আলোচনা করতে চলে এসেছি। হার্ট ডিজিজের উপরে সর্বপ্রথম আমি আলোচনা করব। তো দেখুন, হার্টের সমস্ত কন্ডিশান, অর্থাৎ সিস্টোলিকটাকে ব্যালেন্স করবে, সিস্টোলিকটাকে আপনাকে বাড়াবে, ব্যালেন্স করবে। হার্ট রেট যদি একেবারে কমে যায় সেটাকে পর্যন্ত ব্যালেন্স করবে। প্রচণ্ড পরিমাণে আপনার বুক ধড়ফড় করতেছে, প্যালপিটেশান হচ্ছে, যেমন স্পাইজিলিয়ার মধ্যেও এতটা পরিমাণে প্যালপিটেশান জোরে জোরে হচ্ছে, নয়েস যেটা বাইরে থেকে শোনা যাচ্ছে সেটাকে পর্যন্ত ঠিক করবে। এবং আপনার প্রচণ্ড পরিমাণে হাই প্রেশার হয়ে গেছে সেটাকে পর্যন্ত ডাউন করবে। হার্ট কমজোরি হয়ে গেছে, হার্ট একেবারে দুর্বল হয়ে গেছে আপনার, সেটিকে পর্যন্ত ঠিক করবে। তাহলে কি হলো, ওভারঅল এই ওষুধটা হার্টের একটা টনিক আপনারা বলতে পারেন। শুধু টনিক নয়, হার্টের সমস্ত কন্ডিশনের উপরে কাজ করা একটা হোমিওপ্যাথিক মাদার টিংচার আপনারা বলতে পারেন। যেমন দেখবেন ডিজিটালিস একটা হার্টের মেডিসিন, আমরা জানি নাম্বার 1, বুক প্যালপিটেশান, ধরপড় করলে, পালস রিড কমে গেলে আমরা ইউজ করি। কিন্তু ডিজিটালিসের মধ্যে না কিছু এফেক্ট আছে, যেমন কিছু পয়জনিং আছে। প্রথম এর মাদার টিংচার খাওয়াবেন, দেখবেন প্যালপিটেশান বেড়ে যাবে, কিছু ভয়ের কারণ থাকে। কিন্তু এই মেডিসিনটা নন পয়জনাল,
কোনো সাইড এফেক্ট নেই, আপনারা নিঃসন্দেহে এই মেডিসিনটি ইউজ করতে পারেন। এইবারে বলবো শুধু তাই নয়, এই মেডিসিনটা হার্টের উপরে যেমনভাবে কাজ করে আরও অন্যান্য অনেক অনেক হার্টের ওষুধ আছে, অনেক অনেক, আর সেই সব ওষুধের কিছু কিছু রোগ লক্ষণ এই ওষুধের মধ্যে পাওয়া যায়। ওই জন্য সেই সব ওষুধের কিছু কিছু কাজ এর মধ্যে পাওয়া যায়, যার জন্য এই মেডিসিনটি যদি আমরা দিই তাহলে দেখবেন ওভারঅল হার্টের উপরে খুব ভালো কাজ করবে। ওই জন্য এই ওষুধটা একটা হার্টের বরদান বলতে পারেন, বা ঈশ্বরের দেওয়া একটা বরদান এই ওষুধটি হার্টের জন্য। কারণ আপনার বিপি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, আপনি বেচাইনি হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, প্রচণ্ড পরিমাণে ঘাম হবে, প্যালপিটেশন হবে, হার্ট অ্যাটাকের মতো সিমটম দেখা দেবে, আপনি ভয় পেয়ে যাবেন। ঠিক সেই মুহূর্তে যদি এর মাদার টিংচার মূল আরক যদি 10 ফোঁটা করে খুব তাড়াতাড়ি রিপিটেড ডোজে দেওয়া যায়, তো ইমিডিয়েট খুব তাড়াতাড়ি আপনার এই ব্লাড প্রেশারটাকে লো করে দেবে, খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেবে এবং আপনাকে সুস্থ করে দেবে। আর এছাড়াও যাদের পালস রেট খুব কমে গেছে, একেবারে ইরেগুলার পালস রেট হয়ে গেছে, স্লো হয়ে গেছে, সেক্ষেত্রেও ইমিডিয়েট এই মেডিসিনটি আপনি দেবেন, ইমিডিয়েট পালস রেটটাকে খুব তাড়াতাড়ি এই মেডিসিনটা বাড়িয়ে দেবে। এবং তার সাথে সাথে যে সিস্টোলিক প্রেশার যেটা কমে গিয়েছিল সেটাকে পর্যন্ত ব্যালেন্স করবে, নর্মাল করবে, তাকে পর্যন্ত বাড়াবে। এর একটা ব্যাপক কাজ আছে। আর এই রকম কন্ডিশান যদি কোনো রোগের সাথে, যে কোনো রোগ, তার সাথে যদি এইরকম হার্টের এইরকম কন্ডিশান থাকে তাহলে আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন। যেমন দেখবেন আপনার কানের যন্ত্রণা হচ্ছে, আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে, হার্টের সমস্যা, পাইলস দিয়ে রক্ত পড়ছে, আপনার হার্টে কিডনির সমস্যা আছে, পেটে গ্যাস অম্বল আছে, আমাশা আছে, তার সাথে হার্টের রিলেটেড আছে, তাহলে কিন্তু এই মেডিসিনটি কাজ করবে। অর্থাৎ যত রকম ব্যথা যন্ত্রণা আছে আর তার সাথে যদি হার্ট রিলেটেড থাকে সেখানে কিন্তু এই মেডিসিনটি বিউটিফুল কাজ দেখাবে। এছাড়া আপনার হার্ট অটোমেটিক কমজোরি হয়ে গেছে, অটোমেটিক আপনার হার্ট ওয়েকনেস হয়ে গেছে, এটা বিভিন্ন রকম কারণ থাকতে পারে, আপনার অ্যানিমিয়া ছিল বা অন্য রকম স্ট্রেস ছিল, আপনার হার্ট ওয়েকনেস হয়ে গেছে, হার্ট দুর্বল হয়ে গেছে, ভলভিউলার হার্ট ডিজিজ যেটা চলে এসেছে, আপনার একদম ডিস্ট্রেসের মধ্যে চলে যাচ্ছেন এবং পালস রেট একেবারে কম চলে এসেছে, তো সেক্ষেত্রে এই মেডিসিনটি কাজ করুন, কিছু বরদান ছাড়া আপনার পক্ষে কম হবে না, একদম বরদানের মতো আপনাকে কাজ করবে এই মেডিসিনটি মাদার টিংচার ফর্মে। এইবারে বলবো যদি কাশি হয়, অনেকের না কাশির সাথে নাক দিয়ে রক্ত ওঠে, কাশির সাথে মুখ দিয়ে রক্ত ওঠে, আর তার সাথে হার্টের সমস্যা, হার্টের মধ্যে পেইন, হার্টের মধ্যে প্যালপিটেশন জোরে জোরে হচ্ছে, ঠিক এই ক্ষেত্রে আপনি ইউজ করবেন, মিরাক্কেল রেজাল্ট পাবেন। এছাড়া রিউম্যাটিক বাত প্রবণতা যাদের আছে, দেখবেন হাঁটুতে ব্যথা যন্ত্রণা করছে, হাতেতে ব্যথা যন্ত্রণা করছে, বা বাতের ব্যথা যন্ত্রণা হচ্ছে, এই রকম বাতের ব্যথা যন্ত্রণাতে এই মেডিসিনটা, তার সাথে হার্টের সমস্যা, যেমন পাইজেলিয়াতে বলেছি না, বাতের ব্যথা যন্ত্রণা আর তার সাথে হার্টের যদি কোনো রকম কমপ্লেন থাকে তাহলে কিন্তু আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারবেন। আর এর ব্যথা যন্ত্রণাগুলো না শিফটিং টাইপ ব্যথা যন্ত্রণা হবে, অর্থাৎ দেখবেন এর ব্যথা যন্ত্রণাটা ওপর থেকে নিচের দিকে যাবে বা এদিক থেকে এদিকেও আসতে পারে, এইরকম শিফটিং টাইপ ব্যথা যন্ত্রণা পালসিটিলার মতো দেখা যায়। তো সেক্ষেত্রে আর তার সাথে হার্ট ডিজিজ, হার্টের মধ্যে প্যালপিটেশন, জোরে জোরে বুক ধড়পড় করা বা ব্যথা যন্ত্রণা হওয়া, তাহলে এই মেডিসিনটা আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। নেক্সট বলবো যারা ধূমপান করে, অর্থাৎ সিগারেট খায়, স্মোকিং করে বা তামাক খায়, আর তারা এই রকম স্মোকিং করার পরে তাদের হার্টবিট না অনেকটা পরিমাণে ফাস্ট হয়ে যায়, হার্ট রেট অনেকটা ফাস্ট চলে, দ্রুত চলে, তো সেক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করার জন্য এই স্মোকার হার্ট ডিজিজ বলা হয়, এটাকে কিন্তু খুব ভালো কাজ করবে। এইবারে আমি নেক্সট বলবো আবার হার্টের উপরে, দেখবেন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ঠিক ব্রঙ্কিয়াল অ্যাজমা নয়, কার্ডিয়াক অ্যাজমা, অবশ্যই নাম শুনেছেন, কোনো একটা ভিডিও আপনারা দেখে নেবেন, কার্ডিয়াক অ্যাজমা, ঠিক কার্ডিয়াক অ্যাজমাতেও এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এছাড়া বুকের মধ্যে থেকে আপনার একটা ব্যথা যন্ত্রণা চলে আসছে, যেটা আঁগড়ে মতো ধরছে, ডিজিটালিসের মতো, এবং চেপে ধরছে, আর পালস রেট আপনার কম হয়ে গেছে, বুক ধড়ফড়ানি করছে, বুকের মধ্যে ধড়পড় করতেছে এবং প্যালপিটেশন, নয়েজ বাইরে থেকে শোনা যাচ্ছে, ঠিক এই কন্ডিশনে আপনি এই মেডিসিনটিকে ইউজ করতে পারেন। নেক্সট বলবো অতিরিক্ত কাজের জন্য যদি হাতে বা পায়ে ব্যথা যন্ত্রণা হয় আর তার সাথে যদি প্যালপিটেশন হয়, অতিরিক্ত কাজবাজ করে ফেলেছেন, তার জন্য বুকের মধ্যে একটা পেইন হচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, হার্টের সমস্যা বেড়ে গেছে এবং গা হাত পাতে ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে আপনি লাইকোপাস ভার্জিনিকা ইউজ করতে পারেন। এইবারে আরেকটি হার্ট ডিজিজের কথা বলবো, দেখুন এই জন্য আমি বলেছি যে অনেক অনেক ওষুধের কাজ এই মেডিসিনটি করে দেয়। আপনার এনুরিজম, এনুরিজম মানে আপনারা দেখে নেবেন ব্লাড ভেসেলসের মধ্যে যদি কোনো ক্লাট জমে যায়, কোনো একটা শিরা বা ধমনির মধ্যে যদি আপনার সেখানটা ফেঁপে যায় বা ট্যাপারি টাইপের হয়ে যায়, রাস্তাতে ব্লকেজ তৈরি হয়ে যায় এবং সেটা ফুলে বেলুনের মধ্যে যদি কোনো বাস্ট করে,
তাহলে কিন্তু শরীরের মধ্যে রক্ত মিশে যাবে। এটা খুব খারাপ কন্ডিশান, মারাত্মক কন্ডিশান। এর জন্য অনেক অনেক ওষুধ আছে, আমি বলেছিলাম এর আগে স্পাইজিলিয়া কাজ করে, ব্যারাইটা মিউর কাজ করে, আরও অনেক অনেক ওষুধ আছে। কিন্তু এক্ষেত্রে এ জায়গাতেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এছাড়াও হাড়ের উপরের যে লেয়ার আছে পেরিকার্ডিয়াম, যেটাকে বলে যে ঝিল্লি উপরের, এই রকম পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে যদি সেখানে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু মেডিসিনটিও ভালো কাজ করবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন হার্ট রিলেটেড সব কিছুই টাচ করে যাচ্ছে হাড়ের মধ্যে দিয়ে। এইবারে বলবো, অনেকের পাইলস দিয়ে না রক্ত পড়ে, মানে পায়খানার দাঁত দিয়ে রক্ত পড়ে, অর্থাৎ অর্শতে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়, অর্থাৎ ব্লিডিং পাইলস বলতে পারেন। আর তার সাথে হার্টের কোনো সমস্যা থাকলে বুকের মধ্যে প্যালপিটেশন হয় অনেকের, যেমন কলনসোনিয়া নাম্বার 1 ওষুধ, কিন্তু কলনসিয়া 30 পাওয়ার বা 200 পাওয়ার খুব ভালো কাজ করে, সব থেকে বেস্ট 200 পাওয়ার, আর তার সাথে লাইকোপাস ভার্জিনিকা মাদার দেন তো মিরাক্কেল রেজাল্ট পাবেন। নেক্সট আলোচনা করব হার্ট থেকে একটু আলাদা হিমোপটিসিস, মানে কাশির সাথে রক্ত ওঠা। মানে অনেক অনেক ব্যক্তি দেখবেন, আপনারা দেখবেন যে কাশির সাথে মুখ দিয়ে রক্ত ওঠে। কেন না, এটা অতিরিক্ত বুকের মধ্যে সর্দি জমে গেছে বা দীর্ঘদিন ধরে তার কাশি হচ্ছে, বা টিউবারকুলোসিস, টিবি, তার জন্য মুখ দিয়ে রক্ত উঠতে পারে। আর এই রকম যদি মুখ দিয়ে রক্ত ওঠে বা নাক দিয়ে রক্ত ওঠে কাশির সাথে, সেক্ষেত্রে ভালো কাজ করবে। আর এই যে রক্ত ওঠার আগে কি সিমটম দেখা যায় না, প্রচণ্ড পরিমাণে তার প্যালপিটেশন হয়, সেই হার্ট রিলেটেড। আগে প্রচণ্ড পরিমাণে প্যালপিটেশন হচ্ছে, বুক ধড়পড় করতেছে, থরাস থরাস করে বুক চলছে, নয়েজ বাইরে থেকে শোনা যাচ্ছে। আর তারপর তার আস্তে আস্তে কাশি চালু হবে, দমের কষ্ট চালু হবে এবং কাশির সাথে তার রক্ত আসবে। এটা টিউবারকুলোসিসের যদি তার থাকে, তার সাথে তো রক্ত অবশ্যই আসবে। ঠিক এই কন্ডিশনে আপনি 100% কাজ পাবেন এই লাইকোপাস ভার্জিনিকা থেকে। তো বন্ধুরা, এছাড়াও আরও কিছু কিছু ছোটো জায়গায় কাজ করে, সেগুলোতে আমি যদি ছোট হিসাবে বলি, অনেকে ইউজ করবে না, এর জন্য ভালো ভালো মেডিসিন আছে অবশ্যই। যেমন দেখবেন চোখের যন্ত্রণাতে ভালো কাজ করে, মাথার উপরে বা কপালে প্রচণ্ড তেজালো ব্যথা যন্ত্রণা হয়, সেক্ষেত্রে ভালো কাজ করবে। এছাড়াও দেখবেন দাঁতের যন্ত্রণা, দাঁতের পিছন সাইডে মানে মাড়ির দিকে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়, সেক্ষেত্রেও ভালো কাজ করবে। নাক থেকে রক্ত পড়লে ভালো কাজ করবে, আগেই বলেছি। এইবারে বাতের ব্যথা যন্ত্রণায় ভালো কাজ করে। বাতের ব্যথাটা জানেন কেন? মানে যখন বাতের ব্যথা হবে, এর টাইপটা কেমন হবে শুনুন। রুগী মনে করবে এই যে ব্যথা যন্ত্রণাটা আমার ওপর থেকে নিচের দিকে নামছে, ব্যথা যন্ত্রণা এমন মনে হবে, এবং এই ব্যথা যন্ত্রণাটা না বাম দিক থেকে ডান দিকে যাবে এবং পরবর্তীকালে আবার ডান দিক থেকে বাম দিকেও ফিরে আসবে। ঠিক এই টাইপের যদি ব্যথা যন্ত্রণা হয়, আর তার সাথে যদি হার্ট ডিজিজ থাকে, তাহলে আপনারা এই মেডিসিনটি দিয়ে কাজ পাবেন। এছাড়া অন্ডকোষের ব্যথা যন্ত্রণায় ভালো কাজ পাবে। আমি বলেছি টুকটুক করে, মানে একটু একটু জায়গায় আমি টাচ করে করে যাচ্ছি। তো এছাড়া প্রস্রাব সম্বন্ধিত, প্রস্রাব প্রচুর পরিমাণে হয় ডায়াবেটিস পেশেন্টদের, অর্থাৎ যাদের ডায়াবেটিস হার্ট ডিজিজ, মানে যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে, আর তার সাথে হার্টের সমস্যা, আর জলের কালারের মতো প্রচুর পরিমাণে প্রস্রাব, আবার বারবার প্রস্রাব, প্রচুর পরিমাণে প্রস্রাব, তাহলে কিন্তু এই লাইকোপাস ভার্জিনিকা কাজ করবে সেখানে। এছাড়া বলবো রাত্রে যদি ঘুম না হয়, দেখুন ঘুম না হওয়ার জন্য আমি অনেক অনেক মেডিসিন সম্বন্ধে আলোচনা করেছি, তাহলে এটা তো দেওয়ার দরকার নেই। কিন্তু হ্যাঁ, যদি হার্ট ডিজিজ আছে, এনজাইটি আছে, হার্ট ডিজিজ, ভয় আছে হার্টের সম্বন্ধে, আর তার জন্য ঘুম হয় না, তাহলে কিন্তু এই লাইকোপাস ভার্জিনিকা ঘুম আনতে সাহায্য করবে। আরও কিছু কিছু জায়গায় কাজ করে, যেটার জন্য কেউ এই মেডিসিনটি ইউজ করবে না। দেখবেন আমাশাইতে ব্যথা, পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা, জন্ডিসের জন্য পাতলা পায়খানা বা ডায়রিয়া, তার জন্য পেটের মধ্যে গুড়গুড় করা ব্যথা যন্ত্রণা, এখানে কাজ করে। পেট ডাকা, পিলিয়া হয়ে গেছে, সেক্ষেত্রে মেডিসিনটি কাজ করবে। যাই হোক, এই সব ছোটোখাটো নিয়ে লাইকোপাস ভার্জিনিকা থেকেও আরও ভালো ভালো মেডিসিন আছে, এখানে কাজ করবে না। কিন্তু মেন হার্ট রিলেটেড, যেটা আমি প্রথমেই আলোচনা করেছি। তো বন্ধুরা, এই পর্যন্ত। দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার।